দাদা, আর কতক্ষণ লাগবে তোর আসতে? এই তো ভাই আমি বাইর হয়ে গেছি, একটা গাড়ি পাইলেই আমি চলে যাব। আচ্ছা দাদা, একটু তাড়াতাড়ি আয় রে, মার রিপোর্টটা নিয়ে। মা অনেক সিরিয়াস অবস্থায় আছে। আচ্ছা, তুই কোনো চিন্তা করিস না, আমি যত তাড়াতাড়ি সম্ভব আসতেছি। লিফট 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 ভাই, লিফট ভাই। চল, পাবো না। ভাই লিফট ভাই, ভাই লিফট। আরে ভাই, আমি এইটুকুই যাইতেছি রে, যাইতে পারবো না। বড় ভাই, কি দিব? কিছু লাগবে নাকি? না ভাই, কিছু লাগবে না। কিছু লাগবে না তা ওইদিকে যা, ওইদিকে গিয়ে পানি খা, ব্যবসার টাইমে ভিড় করিস না। হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ, তোরা টিকিটগুলো নিয়ে নে। হ্যাঁ, আমি 5 মিনিটের মধ্যে যাইতেছি। হ্যাঁ। আরে ওইটা তো রাজা। আরে ব্রো, কই যেতেছিস? আরে ব্রো, একটু মুভি দেখতে যাইতেছি। ও আচ্ছা, শোন না, আমায় 50টা টাকা দিবি রে, মা হসপিটালে আছে, আমায় যাইতে হবে। আমার কাছে তো নাই ব্রো, থাকলে দিয়ে দিতাম। আরে ভাই, থাকলে দে না, খুব বিপদে আছি রে। আচ্ছা ভাই, আছে, কিন্তু তোকে দেওয়া যাবে না। তোকে দিলে আমার মুভি দেখার টাকা কম পড়ে যাবে। আরে ভাই দে না রে। আচ্ছা ভাই, থাক। আরে ভাই, খুব দরকার ছিল রে। হ্যালো, আরে হাবিব ভাই, তোর কাছে টাকা আছে রে ফোন পেতে? হ্যাঁ আছে তো, কি করবি? আরে বড়, আমি দোকানে একটু জিনিস কিনলাম তো, আমার ফোন পেতে টাকা নেই, স্ক্যানারটা পাঠিয়ে দে একটু, যদি পে করে দিতিস তাহলে খুব ভালো হতো। আচ্ছা ঠিক আছে, পাঠা তো স্ক্যানারটা, আমি করে দিতেছি। হ্যালো, হ্যাঁ দেখ হয়ে গেছে। লিফট 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 লিফট। আরে রইজুল ভাই, একটু লিফট দে না, হসপিটাল যাইতে হবে। আরে ভাই, আমার গাড়ির চাকায় হাওয়া নাই। আরে ভাই, খুব এমার্জেন্সি রে। আরে ভাই, তোকে কতবার বলবো আমার গাড়ির চাকায় হাওয়া নাই, বুঝিস না? আরে ভাই, খুব এমার্জেন্সি। কথা কানে যায় না? আমার গাড়ির চাকায় হাওয়া নাই। হ্যাঁ ভাই বল। হ্যাঁ দাদা, তুই কত দূরে রে? এই তো ভাই, আমার এসে গেছি, আর তুই অল্প একটু দাঁড়া। আচ্ছা, তাড়াতাড়ি আয় রে, ডক্টর মার রিপোর্টটা চাচ্ছে। আচ্ছা ভাই, আসতেছি আমি, তুই মার খেয়াল রাখিস। হ্যাঁ হ্যাঁ দা, আমি হসপিটালের বাইরে আছি, ভিতরে এখন ঢুকতে দিচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে থাকিস বাইরে, আমি মার রিপোর্টটা নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আসতেছি। এই নে জিদ্দা। থ্যাংক ইউ ভাই, এটা দেওয়ার জন্য। আমি আমার সব বন্ধুদের কল করেছিলাম, কিন্তু কেউ আসলো না রে, কিন্তু তুই আসলি। আরে ভাই, কি যে বলিস। না রে ভাই, তুই এটা দিয়ে আমাকে খুব হেল্প করলি রে। তুই যদি কোনোদিন একদিন বিপদে পড়িস, একবার আমাকে মনে করিস ভাই, আমি তোর হেল্প করার জন্য সবসময় রেডি থাকবো। আচ্ছা ঠিক আছে, যা তাহলে।
হ্যালো জিৎ। হ্যাঁ হাবিব বল। বন্ধু তুই কোথায় রে? আমি তো বাড়িতে কাজ করতেছি রে। ও কাজ করতেছিস? কেন রে, কোনো দরকার ছিল নাকি? না, তোর বাইকটা একটু আমাকে লাগতো বুঝলি। ও বাইক লাগতো? আরে ভাই বলিস না রে ভাই, কালকে জানি কিভাবে আমার বাইকের পিছনের টায়ারটা পাংচার হয়ে গেছে। ও তোর বাইকটা পাংচার হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, তোর বাবার বাইকটা? ও তুই আমার বাবার গাড়িটার কথা বলতেছিস? ভাই ওটার তো ইঞ্জিনই চলে না রে। আর আমার দাদা তো এমডিটা নিয়ে ডিউটিতে গেছে, আর আমার কেটিএম পাংচার হয়ে বাড়িতে পড়ে আছে। এখন বল আমি কি করব? আচ্ছা ঠিক আছে তাহলে। কি লাভ হইল বন্ধু বান্ধবদের এত হেল্প করে? মানেটা খুবই সিম্পল ব্রো। এই দুনিয়াতে সবাই স্বার্থপর, সবাই শুধু নিজেরটা বোঝে, নিজের কিভাবে লাভ হবে বা কিভাবে কাকে ঠকিয়ে জিতা যায়। শোন, এই দুনিয়াতে না তুই কখনো ভালো মানুষ হয়ে হেল্প পাবি না। মানে ঠিক বুঝলাম না। মানে হাবিব তুই মারলি কেন? তুই ভালো করে জানিস তোকে আমি কেন মারলাম। গাড়ির চাবি দে। আমিও একসময় ভালো মানুষ ছিলাম, কিন্তু মানবতাকে বাঁচাতে গিয়ে আমাকেও খারাপ হইতে হইল এইসব খারাপ মানুষের সাথে।